আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মালয়েশিয়ার কলিং ভিসার বর্তমান বাজার সম্পর্কে। মালয়েশিয়ার কলিং ভিসাতে 2026 সালে ঢুকতে গেলে আপনাদের কি পরিমাণে খরচ লাগতে পারে, খরচ সম্পর্কে বাংলাদেশের কিন্তু বিভিন্ন জায়গাতেই আসলে আলোচনা চলছে যে ব্যাপারটা আসলে আমাদের জন্য ভালো দিক। বাংলাদেশ থেকে আসলেই আমাদের সেখানে মালয়েশিয়াতে যেতে গেলে কিন্তু বেশ ভালো পরিমাণে অর্থ আমাদের খরচ করা লাগে, ঠিক আছে। যেখানে দেখা যায় যে আপনার অন্যান্য কান্ট্রিগুলো থেকে যেতে গেলে আপনার ইন্ডিয়া থেকে 2 থেকে 2.5 লক্ষ টাকার ভিতরে কিন্তু মালয়েশিয়াতে চলে যায়। এছাড়াও আপনার ইন্দোনেশিয়া থেকেও দেখা যাচ্ছে যে আপনার 2 লক্ষ টাকার ভিতরে তারা কিন্তু যেতে পারে। এর পাশাপাশি নেপাল থেকেও দেখা যায় যে 1 থেকে 1.5 লক্ষ টাকার ভিতরে তারা কিন্তু সেখান থেকে যেতে পারে। আসলে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে 5 থেকে 6 লক্ষ, এমন এজেন্সি আছে 7 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত সুযোগ বুঝে কিন্তু বিভিন্ন ক্লায়েন্ট থেকে নিয়ে থাকে। আসলে এটা কিন্তু খুবই খারাপ একটা দিক। বাংলাদেশ থেকেই আসলে কর্মীগুলো পাঠানোর বিভিন্ন যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আসলে বাংলাদেশ গভর্নমেন্টের সামনে এসেছে এবং এই ব্যাপারগুলো নিয়ে তারা কিন্তু কাজ করছে। এবং বাংলাদেশ থেকে মূলত আসলে খরচটা কত হওয়া উচিত? আমাদের মনে হয় যে এই দেশ থেকে আসলে মালয়েশিয়াতে যাওয়ার খরচটা দেখা যায় 2 থেকে 2.5 লক্ষ টাকা হলে সব থেকে ভালো হয়। যদি হাইয়েস্ট বেশি হয়েও থাকে 3 লক্ষ টাকা, এর বেশি হওয়াটা কিন্তু মোটেই কাম্য না। কারণ বাংলাদেশ থেকে আসলে যারা মালয়েশিয়াতে যায়, যে বেকার ভাইয়েরা যায়, আসলেই কিন্তু তারা অর্থনৈতিক দিক থেকে কিন্তু এতটা আসলে স্বাবলম্বী না। এই কারণেই বাংলাদেশ সরকার এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে অবশ্যই বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর ব্যাপারটা কম খরচে যাতে যেতে পারে সেই বিষয়টা অবশ্যই তাদের কিন্তু লক্ষ্য রাখা উচিত। ইনশাল্লাহ আমরা সেই বিষয় নিয়েও কিন্তু ব্যাপারগুলো দেখব এবং অবশ্যই বাংলাদেশ থেকে সিন্ডিকেট মুক্ত একটা বাজার যেন হয়ে থাকে এই মালয়েশিয়ার নতুন যে বাজারটা, তাহলেই কিন্তু আমরা সেখানে গিয়ে ভালো কিছু করতে পারবো, কম খরচে সেখানে আমরা যেতে পারবো এবং বাংলাদেশ থেকে মূলত সেখানে কম খরচে গেলে আমরা অল্প দিনের ভিতরে আমাদের খরচকৃত যে টাকাগুলো সেগুলো কিন্তু আমরা তুলে বাংলাদেশে আবারও কিন্তু ব্যাক আনতে পারবো। তো যাই হোক, আমরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে অনেক কিছুই কিন্তু প্রত্যাশা করছি। এখন দেখা যাক, শুধুমাত্র দেখার বিষয়, অপেক্ষা করার পালা। এখন দেখা যাক কি করে বাংলাদেশ গভর্নমেন্ট। তো যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। যারা মালয়েশিয়া সংক্রান্ত তথ্যগুলো প্রতিনিয়ত পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।